বেচা কিনে এখন মনে করেন একদম নর্মাল বাজারের চেয়েও কম হয়েছে টুকটাক, মানে ঈদের বেচা কিনে এখনো লাগে নাই। অনেক মানুষ দেয় বাচ্চা থাকে, বাচ্চা 200 জুতা কিনে তাও পারে না। তো এইসব মানুষগুলো যদি এইগুলো যদি না থাকে তো এই মানুষগুলো কোথায় যাবো? ব্যবসা তো আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু কম, মানে আজকে 15 রমজান এখনো কাস্টমার তেমন উঠতেছে না। এটা আপনার যেহেতু সামনে গত ইলেকশন গেল, ইলেকশনে আপনার কিছু মানুষ দেখা গেছে কেনাকাটা করে বাড়িতে গেছে, আবার আসছে, তো দেখা গেছে কিছু গত মাসে যে বেতনটা খরচ করে ফেলাইছে, এখন আবার এই 5-6 তারিখে বেতন পাইবো, এরপরে তো কেনাকাটা করবো। 5-6 তারিখ হিসাব করলে আমাদের এখানে 15-16 রোজার পরেই কাস্টমারটা উঠবে, এর আশা রাখি। পাতে আসে আসলে কথা কি, আপনি নিজেও মনে করেন একটা জিনিস কিনতে আসলে জীবনে সাশ্রয় চিন্তা করবেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ফুটপাত তো অনেকেই দেখতে পারে না যে বাইরে কেন দোকান, আর আমি এখানে ব্যবসা করতেছি, আমার দোকান আরো 2জন খাটতেছে, তাদের সংসার কিন্তু চলতেছে। কারণ মানুষ কর্ম করেই তার পেট চালাইতে কষ্ট হয়ে গেছে, আর কর্ম ছাড়া থাকলে তো সে আরো অন্যায় কাছে যোগ হইব। বেচা কিনে এখন মনে করেন একদম নর্মাল বাজারের চেয়েও কম হয়েছে টুকটাক, মানে ঈদের বেচা কিনে এখনো লাগে নাই। ওই যে বললাম না যে বেচা কিনে আরো পরে হবে ইনশাল্লাহ। আসলে মাসের হিসাব আছে, এখন মাসের হলো আজকে ধরেন 4-5 তারিখ, 5 তারিখ, এই 5-6 থেকে পরে যারা বেতন পাইবো তখন কেনাকাটা। আর দ্রব্যমূল্যের দাম যেরকম বাড়তেছে, এই দাম বাড়ার কারণে মানুষ, যারা সাধারণ মানুষ কথা বুঝেন, যাদের একবার উচ্চ লেভেলে আর তাদের 3 টাকা ইনকাম আছে, তারা তো মনে করেন বড় বড় শপিং মল থেকে কেনাকাটা করে। আর যারা সাধারণ মানুষ তারা বেশিরভাগই শেষ সময় কেনাকাটা করে। ফুটপাত অনেকে দেখতে পারে না। আপনি জানেন মানুষ ফেসবুকে ভালো ভালো এরকম মানে গরিব মানুষ নিয়েই দেয়, স্ট্যাটাস দেয়, কিন্তু আমরা দেখি যে অনেক মানুষ আছে তার একটা বাচ্চারা 200 জুতা কিনে দিতে পারে, তার কষ্ট হয়ে যায়। অনেক মানুষ দেয় একটা বাচ্চা 200 জুতা কিনে দিতে তাও পারে না। তো এইসব মানুষগুলো যদি এইগুলো যদি না থাকে তো এই মানুষগুলো কোথায় যাবো? সুপার শপে গিয়ে কেনাকাটা করবো? বলেন, এগুলো থাকা জরুরি।